রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে শুরু হয়েছে নতুন এক রাজনৈতিক চাপ। বরখাস্ত করা প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবিতে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধের সময় সামরিক আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন মন্ত্রীকে কেন সরানো হলো তার স্পষ্ট ব্যাখ্যা দেয়নি সরকার। 2026 সালে জানুয়ারিতে যুদ্ধকালীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন ফেদোরভ, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি এক আকস্মিক সরকারি রদবদলে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর থেকেই তার সমর্থকরা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের সামনে জড়ো হয়ে তাকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে। জেলেনস্কি প্রথমে জানিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান অলেকজান্দর সিরস্কির সঙ্গে মতবিরোধের কারণেই ফেদোরভকে সরানো হয়েছে। তবে পরে সিরস্কিকেও পদ থেকে সরানো হলে নতুন করে তৈরি হয় নানা প্রশ্নের। অনেকে মনে করেন প্রতিরক্ষা খাতের দুর্নীতি মোকাবিলার উদ্যোগের কারণে ফেদোরভকে সরানো হয়েছে। বিক্ষোভকারীদের মতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রযুক্তি ও সামরিক উদ্ভাবনের যে পরিবর্তন ইউক্রেন এনেছে তার অন্যতম মুখ ছিলেন ফেদোরভ, তাই তাকে সরানোর সিদ্ধান্ত নিয়ে তারা উদ্বিগ্ন। বিক্ষোভকারীরা বলছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনে তাদের স্লোগান ছিল জনগণই শক্তি। যদিও জেলেনস্কি এখনও সিদ্ধান্ত বদলানোর কোনো ইঙ্গিত দেয়নি। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ইয়েভগেনি খমারাকে দায়িত্ব দিয়েছেন তিনি। ইউক্রেনের আইন অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রীর পদটি একটি বেসামরিক পদ। কিয়েভের ইউরোপীয় পলিসি ইনস্টিটিউটের পরিচালক মাত্তেও মেকাচ্চি বলেন, নতুন সামরিক নেতৃত্ব কিছু মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে, তবে শুধু নতুন নিয়োগ দিয়ে সংকট সমাধান হবে না। ফেদোরভকে ফিরিয়ে আনা এখন কঠিন, তাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত কার্যকর সংকট ব্যবস্থাপনা। বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ শুধু একজন মন্ত্রীর পুনর্বহালের দাবি নয়, বরং যুদ্ধের সময় সরকারের সিদ্ধান্ত, জবাবদিহি ও জনগণের আস্থার প্রশ্নও সামনে এনেছে। বিক্ষোভকারীরা বলছেন যুদ্ধ চললেও গণতান্ত্রিক জবাবদিহি বজায় রাখা জরুরি।